হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ডাটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। তো তোমরা আগের ক্লাসগুলো নিশ্চয়ই ডাটা ইন্টারপ্রিটেশনের করেছো, আমি এই আশা রাখবো। তো আজকের এই ভিডিও ওই ডাটা ইন্টারপ্রিটেশনেরই একটা কন্টিনিউয়েশন ক্লাস। তো আজকের যে আমরা কোশ্চেন পাঁচখানা নিয়েছি তা 26 জুন 2025-এ কন্ডাক্ট হওয়া সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। তো এখানে যে ডেটা ইন্টারপ্রিটেশনটা দেওয়া রয়েছে, চলো তাহলে ওইটা শুরু করে নেওয়া যাক। তো তোমরা একদম প্রথমেই দেখো যে টেবিলটা এখানে একটা দেওয়া রয়েছে এবং তার উপরে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। তো এই ডেটা ইন্টারপ্রিটেশন করার আগে প্রথমে কিন্তু এই টেবিলটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে এবং এখানে বলে থাকা বা এইখানেই মেন যে ডাটাটা যেটা দেওয়া রয়েছে ওইটাকে কিন্তু আমাদের প্রথমে ইন্টারপ্রেট করে নিতে হবে, তারপরে যে ম্যাথগুলো দেওয়া রয়েছে ওগুলো আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। তো এখানে তুমি দেখো একদম প্রথমে বলা রয়েছে কি, দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য কিউমুলেটিভ নাম্বার অফ সেল অফ রেড ইলেকট্রিক ভেহিকল out of the total number of red and white electric vehicles sold and the cumulative percentage of the total number of electric vehicles sold in 5 different months from May to September. তো এইখানে একটা টেবিল দেওয়া রয়েছে এবং এই টেবিলে একটা মান্থ লেখা রয়েছে। দেখো এই মান্থে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইভাবে মাসের নামটা দেওয়া রয়েছে এবং সেই সাথে লেখা রয়েছে কিউমুলেটিভ নাম্বার অফ সেল অফ রেড ইভি। এবং এখানে একটা সমগ্র বা টোটাল ইভি গাড়ি যেটা রয়েছে আর সেটা রেড কালারের ইভি গাড়ি, রেড ইভি গাড়ির একটা ক্যালকুলেশন দেওয়া রয়েছে, যেটা ধরো মে মাসে 360, জুনে 456, জুলাইতে 816, অগাস্টে 1032, সেপ্টেম্বরে 1232, এইভাবে নাম্বারটা দেওয়া রয়েছে। এবং এটা মনে রাখতে হবে এটা শুধুমাত্র রেড ইভি কারের জন্য। পরের টেবিলে আবার দেওয়া রয়েছে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ সেলস অফ ইভি। এটাও একই রকম একটা ইভি গাড়ি, কিন্তু এটা রেড আর হোয়াইট, রেড আর হোয়াইট কালারের যে ইভি, মানে এখানে শুধুমাত্র রেড কালারের সংখ্যাটা দেওয়া রয়েছে আর এখানে রেড আর হোয়াইটের দুটোর একসাথে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। ওকে, বোঝা গেছে? এবং নিচে এইটা একটু বুঝতে হবে, দেখতে হবে তোমাদেরকে, যে দ্য টোটাল নাম্বার অফ ইভি বি ইট রেড অর হোয়াইট, দ্যাট মিনস যে ইভি কার যেটা ছিল সেটা হতে পারে লাল বা সাদা, সেটা কিন্তু টোটাল এই 5 মাসে বিক্রি হয়েছে 2400, টোটাল 2400 খানা। ওকে, তাহলে বোঝা গেল। এবারে অঙ্কগুলো দেখে নেওয়ার আগে তোমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে কিউমুলেটিভ এই ওয়ার্ডটাতেই কিন্তু পুরো অঙ্কগুলো লুকিয়ে রয়েছে। কীরকম না, এই কিউমুলেটিভ কথার অর্থ হচ্ছে গিয়ে একত্রে। এখানে যদি তোমরা মে মাসে দেখো তাহলে লক্ষ্য করবে রেড ইভি বিক্রি হয়েছে 360, অর্থাৎ 360টা। একই রকমভাবে 25%, টোটাল কারের 25% রেড আর হোয়াইট। বোঝা গেছে? এবার যদি আমরা টোটাল কারের 25% বের করে নিই, যে সংখ্যাটা বেরাবে সেখান থেকে যদি আমরা রেডটা বাদ দিয়ে দিই, রেড ইভি কারের সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হোয়াইট ইভির কার, তাই না? হোয়াইট ইভির কার নিশ্চয়ই আমরা বের করে নিতে পারবো ওখান থেকে। তো একই রকমভাবে এইবারে দেখো জুনে কি বলেছে, 456। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে জুন মাসে রেড ইভি কটা বিক্রি হয়েছিল, তুমি যদি 456 লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্যই এখানে কিউমুলেটিভ দেওয়া আছে। কিউমুলেটিভ মানে কি? মানে হচ্ছে গিয়ে মে আর জুন একসাথে মিলে 456। ওকে, তাহলে শুধু জুনটা আমরা পাবো কি করে? 456 থেকে আমাদেরকে 360 মাইনাস করতে হবে, দিলে আমরা জুন মাসেরটা পাবো। একই রকমভাবে এখানে 41% রয়েছে, এখান থেকে যদি আমরা 25% যেটা মে মাসের ওইটা যদি মাইনাস করি তাহলে কত পার্সেন্ট থাকবে শুধু জুনের? তাহলে এটা আমরা পাবো 16%। কিন্তু তুমি যদি ভুল করে 41% নিয়ে নাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এই কিউমুলেটিভ কথার অর্থ বুঝতে পারলে। একই রকমভাবে জুলাই মাসে 816 ছিল, সেই 816 থেকে যদি আমরা 456 বাদ দিই, যেটা বাকি থাকবে সেটা হচ্ছে কি জুলাই মাসের ক্যালকুলেশন। একই রকমভাবে 61 থেকে যদি আমরা -41 করে দিই তাহলে পড়ে থাকবে 20%। এই 20%টা শুধুমাত্র জুলাই মাসের, আর আমাদেরকে শুধুমাত্র ওই ক্যালকুলেশনটা নিয়েই চলতে হবে। আশা করি বোঝা গেছে। এবারে তাহলে চলো অঙ্কগুলো করে নেওয়া যাক। যদি বুঝতে পেরেছো টেবিলটা তাহলে তোমরা নিজেরা পুরো
নিচেটা প্রশ্নগুলো দেখে সলভ করার চেষ্টা করো, বাকি আমি তোমাদেরকে কীভাবে সলভ করতে হবে পাশে দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রথমে বলেছে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ইভি সোল্ড ইন মে। তাহলে দেখো আমাদেরকে কিন্তু রেশিও ক্যালকুলেট করতে হবে, কার কার ওটা পরে আসছি। তার আগে বলছে কি, দ্য নাম্বার অফ ইভি সোল্ড ইন মে। তাহলে মে মাসে ইভি কতগুলো সোল্ড হয়েছে, তাহলে আমরা দেখি মে মাসে কত ইভি সোল্ড হয়েছে, 25%। তার মানে দেখো আমাদেরকে একদম প্রথমে ক্যালকুলেট করতে হবে যে মে মাসে টোটাল ইভি কত সোল্ড হয়েছে। তাহলে কি করব আমরা, এটা দেখো আমি প্রথমে লিখে রেখেছি তোমাদের জন্য, নাম্বারস অফ ইভি সোল্ড ইন মে। তাহলে টোটাল ছিল 2400, এটা ছিল টোটাল, যার 25% ইভি বিক্রি হয়েছে। তাহলে 25% মানে 25/100, এবং এটা কাটাকাটি করলে আমরা যা পাবো তা হচ্ছে 600। এবারে দেখো দেখি এই 600টা কিন্তু হচ্ছে গিয়ে টোটাল ইভি, যেটা রেড অ্যান্ড হোয়াইট মিলে রয়েছে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে, বাকি যেটা বলা রয়েছে, দ্য এভারেজ নাম্বার অফ রেড অ্যান্ড হোয়াইট ইভি সোল্ড ইন অগাস্ট। মনে রাখবে এভারেজ নাম্বার কার, রেড আর হোয়াইট ইভি, যেটা অগাস্টে বিক্রি হয়েছিল। আচ্ছা অগাস্ট মাসে রেড আর হোয়াইট একসাথে, তাহলে কত, এটা তাহলে কি করে পাবো, দেখো 79 থেকে আমরা 61টাকে মাইনাস করে দিলাম, তাহলে কত পার্সেন্ট থাকছে, 18%, তাই না। এবারে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে তেমনি 2 নম্বরে বলা রয়েছে কি, নাম্বার অফ রেড অ্যান্ড হোয়াইট ইভি সোল্ড ইন আগস্ট। তাহলে টোটাল সংখ্যা ছিল কত, 2400, যার 18%, 18% আমরা ক্যালকুলেট করব। এটা কাটাকাটি হয়ে গেল, ক্যালকুলেট করলে তার সংখ্যা দাঁড়াবে টোটাল 432। এবারে তাহলে আমরা এটা পেলাম কত, শুধুমাত্র আগস্ট মাসে রেড অ্যান্ড হোয়াইট ইভি বিক্রি হয়েছে 432টা। এটার আবার এভারেজ বের করতে হবে। এভারেজ মানে এটা দুটো কারের এভারেজ, তাহলে ডিভাইডেড বাই 2 কত হবে, এটা এটা দাঁড়াবে 216। হলো, এই 216টা বেরোলো। তার মানে দেখো এভারেজ নাম্বার অফ রেড অ্যান্ড হোয়াইট ইভি সোল্ড আগস্ট মাসে কতগুলো, 16টা। আর ইভি সোল্ড ইন মে, টোটাল ইভি সোল্ড মে মাসে সোল্ড হয়েছিল 600খানা। এই দুটোর আমাদেরকে এভারেজ এখানে রেশিও বের করতে হবে। এই যে প্রথমে বলা রয়েছে রেশিও, তাহলে দেখো রেশিও ইভি মে মাসে কতগুলো বিক্রি হয়েছিল, 600টা, তাহলে আমরা এটা 600 লিখে নিলাম, ইস টু এভারেজ অফ রেড অ্যান্ড হোয়াইট ইভি সোল্ড ইন 216। তাহলে এটা আমরা কাটাকাটি করে নিই, কাটাকাটি করলে আমরা দেখতে পাবো যে এটা আমরা প্রথমে 3 দিয়ে দিলাম, তাহলে 200, 3 7 21, 3 2 72। এটাকে যদি আমরা আবার 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 100 আর 36। এটাকে যদি আমরা আবার 2 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, তাহলে হবে 25 4 100 আর 4 9 36, 25:9। দেখো অপশন ডি চলে এলো সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই যে অঙ্কটা যেটা বলার ছিল, এটা প্রথমে খুব ভালো করে ভেঙে ভেঙে পড়তে হবে এবং সেই হিসেবে ক্যালকুলেট করতে হবে, দিলে তোমাদের অঙ্কটা করতে কিন্তু খুব সুবিধে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে, হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ হোয়াইট ইভি সোল্ড ইন মে জুন অ্যান্ড জুলাই। তাহলে মে জুন এবং জুলাই মাসে টোটাল হোয়াইট ইভি কতগুলো সোল্ড হয়েছে তা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কীরকমভাবে হবে, এখানে একদম প্রথমে বলো এভারেজ ক্যালকুলেট করতে হবে। কার এভারেজ, হোয়াইট ইভি, কোন কোন মাস, মে জুন জুলাই। তাহলে আমরা কি এইভাবে করতে পারি না, যে প্রথমে লিখলাম টোটাল ইভি সোল্ড ইন মে জুন জুলাই। তাহলে টোটাল কত সোল্ড হয়েছে, টোটাল যদি 2400 জন 2400 সোল্ড হয় তার মধ্যে, তাহলে মে জুন জুলাই, মে জুন জুলাই, তাহলে এই জুলাইতে কত হয়েছিল,
আর এটা কিন্তু 3টে মাসেরই যেহেতু চেয়েছে, মে প্লাস জুন প্লাস জুলাই, তাই আমরা এখান থেকে কিন্তু আর 61 থেকে 41 মাইনাস করবো না, পুরো 61টাকেই ধরে নিলাম। তাহলে টোটাল 2461%। একই রকমভাবে আমরা এটা কাটাকাটি করে নিই, কাটাকাটি করে নিলে এটা পাবো 1464। আচ্ছা, এইখানে তোমরা আবার বলো, এই যে টোটাল ইভি যেটা সোল্ড হয়েছে মে আর জুন জুলাই মাসে, বা আমরা এটা যেটা ক্যালকুলেট করলাম, এখানে কিন্তু রেড আর হোয়াইট একসাথে রয়েছে, তাই তো? রেড ইভি প্লাস হোয়াইট ইভি। ঠিক পাশেই দেখো টেবিলে বলা ছিল কি, এটাও তেমনি, শুধু জুলাই মাসে মে জুন জুলাই মিলে মিলে রেড ইভি কতগুলো ছিল? 816টা। আমরা এই টোটালটা থেকে যদি রেড ইভিটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রেড ইভি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে টোটাল আমরা কত পাচ্ছি? 648। দেখো তো, এইটা কি তাহলে আমরা বলতে পারি না এটা সমান রেড ইভি? সরি, এটা হয়ে যাবে, আচ্ছা এটা কি আমরা বলতে পারি না হোয়াইট ইভির সংখ্যা? টোটাল ছিল 1464, যেখান থেকে আমরা 816 মাইনাস করে দিলাম যেটা রেড ইভি, বাকি পড়ে থাকলো 648। এটা কি হোয়াইট ইভি নয়? তাহলে এইবারে বলেছে কি, দেখো এখানে চেয়েছে কি হোয়াইট ইভির সংখ্যা আর এটার এভারেজ। তাহলে এই 648টা কিন্তু 3 মাসের, মে জুন জুলাই, এটা থেকে এভারেজ করব কি করে? 648 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 3 দুনে 6, 3 একে 3, 3 6 18, 216 রয়েছে। দেখো অপশন সি কে সঠিক উত্তর। ওকে, বোঝা গেল। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ রেড ইভি সোল্ড ইন অগাস্ট? তাহলে অগাস্ট মাসে বা আগস্ট মাসে বিক্রি হওয়া রেড ইভির সংখ্যা কতগুলো তা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে একদম চলো দেখে নেওয়া যাক কীরকম বলা রয়েছে টেবিলে। রেড ইভি আর অগাস্ট মাস, তাহলে আমরা অগাস্ট মাসে আছি রেড ইভিতে কতগুলো, তাহলে এরকমভাবে লিখে নিতে হবে রেড ইভি আর অগাস্ট মাস হয়ে গেল ইকুয়াল টু 1032। এবারে শুধুমাত্র চেয়েছে আগস্ট মাসে, শুধু আগস্ট মাসে কতগুলো বিক্রি হয়েছে কি করে পাবো? না জুলাই মাসের 816টা আমরা এখান থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু আগস্ট মাসে কত বিক্রি হয়েছে আমরা আরামসেই পেয়ে যাব। এখানে থাকবে 6, তারপরে হবে 1 2, 216টা, তাই না? তাহলে শুধুমাত্র আগস্ট মাসেই বিক্রি হয়েছিল 216টা। খুবই ইজি। কিন্তু যেহেতু এখানে কিউমুলেটিভ বলেছে, তাই জন্য এই 1032-এর মধ্যেই কিন্তু 816টা ছিল, অর্থাৎ জুলাই মাসটা কিন্তু আগস্টে অ্যাড ছিল। আর শুধু আগস্ট আমরা পাবো কি করে? জুলাইয়ের টোটাল যে জুলাইয়ের যে টোটালটা ছিল সেটা যদি আমরা আগস্ট থেকে বাদ দিয়ে দিই, তাহলে পুরো আগস্ট মাসের ক্যালকুলেশনটা আমরা ইজিলি পেয়ে গেলাম, হয়ে গেল। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। দেখো ভালো করে দেখো কি বলতে চেয়েছে, নাম্বার অফ হোয়াইট ইভি সোল্ড ইন মে। তাহলে আমাদেরকে একদম প্রথমে এটা কি করতে হবে, মে মাসে হোয়াইট ইভি কত বিক্রি হয়েছে তা বের করতে হবে মে মাসে। তাহলে মে মাস মানে আচ্ছা 25%, তাহলে আমরা মে মাসের 25%, এটা কিন্তু আমরা আগে ক্যালকুলেট করেছিলাম। তাহলে মে মাসে টোটাল বিক্রি হয়েছিল 600টা। ওকে, এটা কিন্তু রেড এবং হোয়াইট মিলে টোটাল 600খানা ইভি বিক্রি হয়েছিল। তাহলে আমরা তার পাশেই ছিল রেড ইভি, তাহলে কি 600 থেকে যদি আমরা 360 আমরা রেড ইভিকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কত? 240। আর 240 এটাকে তো আমরা অ্যাজিউম করতে পারি এটা হোয়াইট ইভি, তাহলে 240টা হোয়াইট ইভি। তাহলে আমরা প্রথমের ভেরিয়েবলটা পেয়ে গেলাম কি, না নাম্বার অফ হোয়াইট ইভিস সোল্ড ইন মে ইজ কত? 240টা হয়ে গেছে। এটা কত পার্সেন্ট মোর দেন দ্য নাম্বার অফ রেড ইভি সোল্ড ইন সেপ্টেম্বর? তাহলে সেপ্টেম্বরের রেড ইভি, সেপ্টেম্বরের রেড ইভি কতগুলো বিক্রি হয়েছিল? সেপ্টেম্বরে ছিল 1332টা, 1232
32টা, আর অগাস্ট মাসে বিক্রি হয়েছে, তাহলে এটা আমাদেরকে মাইনাস করতে হবে 1032টা, এবং এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে তোমরা দেখবে এটা হবে কত, 200। তাহলে শুধু সেপ্টেম্বর মাসেই রেড ইভি বিক্রি হয়েছে 200টা। তাহলে এখানে দেখো হোয়াইট ইভি কতগুলো বিক্রি হয়েছিল, 240টা, এবং সেপ্টেম্বর মাসের রেড ইভি বিক্রি হলো 200টা। তাহলে এবার এটা কত পার্সেন্ট বেশি, না প্রথমে 240 থেকে আমরা 200 বাদ দিয়ে দিলাম, দিলে হলো 40। এইটাকে আমরা এবারে পার্সেন্টেজে বের করবো, 40 বাই সেপ্টেম্বর মাসে বিক্রির সংখ্যা ইন্টু 100, কাটাকাটি করে নিলাম আমরা, এবং 2 20, অতএব এটা সঠিক উত্তর হবে 20%। তাহলে হোয়াইট ইভি মে মাস যতগুলো বিক্রি হয়েছিল তা কিন্তু 20% বেশি যা রেড ইভির সেপ্টেম্বর যতগুলো বিক্রি হয়েছে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তাহলে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ হোয়াইট ইভি সোল্ড ইন জুন অ্যান্ড নাম্বার অফ রেড ইভি সোল্ড ইন অগাস্ট। তাহলে আমাদেরকে এখানে দুটো আগে ক্যালকুলেট করে নিতে হবে, দুটো ভেরিয়েবল, যেগুলো কি কি, হোয়াইট ইভি সোল্ড ইন জুন। তাহলে আমরা এরকমভাবে লিখি যে হোয়াইট ইভি জুন মাস, চলো জুন মাসে চলে যাওয়া যাক। জুন মাস টোটাল 2400, যার মধ্যে 41 থেকে 25 বাদ যাবে, দিলে আসবে 16% বা 16%, 16/100। এটা আমরা কাটাকাটি করে নিলাম, তাহলে হলো 384টা। আর এই 384টা কিন্তু রেড আর হোয়াইট মিলে, এখান থেকে আমরা 384 থেকে আমরা, আচ্ছা 456 থেকে যদি জুন মাসের 456 থেকে 360 মাইনাস করি তাহলে আসবে 96। এখান থেকে আমরা 96টা রেড ইভিকে মাইনাস করে নিলাম, তাহলে আসছে কত, 288। তাহলে দেখো হোয়াইট ইভি সোল্ড ইন জুন কতগুলো, 288টা, আর নাম্বার অফ রেড ইভি সোল্ড ইন অগস্ট, রেড ইভি আগস্ট মাস কতগুলো সেল সোল্ড হয়েছে, রেড ইভি আগস্ট মাসে সেল হয়েছে 1032টা, 1032টা, এবং সেখান থেকে 816 মাইনাস হয়ে যাবে, তাহলে এটার সংখ্যা হবে 216টা, 216। তো দেখো অঙ্ক আমাদের হয়েই গেছে। লাস্টে যেটা বলেছে কি, এইটার ডিফারেন্স বের করতে হবে। তাহলে কার কার ডিফারেন্স, হোয়াইট ইভি যেটা 288 আর রেড ইভি 216, এটার মাইনাস করে নিলেই আমরা বাকিটা পেয়ে যাবো, 288 মাইনাস 216। মাইনাস করে নিয়ে 8 থেকে 6 গেলে 2, 8 থেকে 1 গেলে 7, 72। অপশন ডি হয়ে গেল এখানকার সঠিক উত্তর, তাই না? তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। এটা এই ডেটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র তোমাদের কাছে যে মেন যে নটটা খুলতে হবে ওটা কিন্তু এই কিউমুলেটিভ ব্যাপারটা, আর বাকি পুরো টেবিলটা খুবই ইজি রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি চ্যানেলটা, যদি তোমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর বাকি এই ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন রিলেটেড বা এই লিটারেচার, আমরা তো হিস্ট্রি আর ইংলিশ লিটারেচারের বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, বি হ্যাপি, কিপ স্মাইলিং।